চোখ মানব শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই চোখ দিয়ে আমরা আমাদের সুন্দর পৃথিবীকে দেখি। রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ দিয়ে উপভোগ করি। অবাক হয়ে ভাবি কত সুন্দর আমাদের প্রিয় মাতৃভূমি। আজ আমরা এই চোখের গঠন এবং এর বিভিন্ন অংশের কাজ সম্পর্কে জানব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। এই পরীক্ষণটি করতে আমাদের একটি মানব চক্ষু মডেল লাগবে। অক্ষিগোলক চোখের কোটরে অবস্থিত গোলাকার অংশকে অক্ষিগোলক বলে। একে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারিদিকে ঘোরানো যায়। শ্বেতমণ্ডল এটি অক্ষিগোলকের বাহিরে সাদা, শক্ত ও ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ। এটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। কর্নিয়া শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে। শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিকতর উত্তল। করোয়েড বা কৃষ্ণমণ্ডল এটি কালো রঙের একটি ঝিল্লি দ্বারা গঠিত শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রের আচ্ছাদন বিশেষ। এই কালো রঙের জন্য চোখের ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। আইরিশ এটি কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। পর্দাটি স্থান ও লোকবিশেষে বিভিন্ন রঙের নীল, গাঢ়, বাদামি, কালো ইত্যাদি হয়ে থাকে। মণি বা তারারন্ধ্র এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশী যুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। মাংসপেশীর সংকোচন ও প্রসারণে তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়। স্ফটিক উত্তল লেন্স এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থের তৈরি একটি উত্তল লেন্স। অক্ষিপট বা রেটিনা এটি গোলকের পিছনে অবস্থিত একটি ঈষদচ্ছ গোলাপি আলোকগ্রাহী পর্দা। রেটিনার উপর আলো পড়লে ওই স্নায়ুতন্ত্রতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়। একুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে। একে বলা হয় একুয়াস হিউমার। লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে এক প্রকার জেলি জাতীয় পদার্থে পূর্ণ থাকে। একে বলা হয় ভিট্রিয়াস হিউমার। তাহলে আজ আমরা চোখের গঠন এবং এর বিভিন্ন অংশের কাজ জানলাম। তোমরা কি এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।